একেবারে পুরানো সাবেকি দিনের কাসুন্দি রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। কাসুন্দি দুরকমভাবে হয়, একটা হচ্ছে তেঁতুল কাসুন্দি আর একটা আম কাসুন্দি। আজ আমি তৈরি করেছি আম কাসুন্দি। একেবারে মশলাপাতির পারফেক্ট মাপ সমেত আমি কাসুন্দি করে দেখিয়েছি, যা বাজারের কাসুন্দির থেকে শতগুণে ভালো। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা আমার প্রিয় চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে আমাকে প্লিজ সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক আম কাসুন্দি। কাসুন্দি তৈরি করবার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলো এখনও আঁটি হয়নি, খোসা এবং আঁটি সমেত আমটা 350 গ্রাম ওজন। আম ভালো করে ধুয়ে নিয়ে তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটার পর কিন্তু আমগুলো আর ধোয়া যাবে না। আর আমের যদি আঁটি হয়ে গিয়ে থাকে তাহলে আঁটিটা বাদ দিয়ে আমটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিতে হবে। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 50 গ্রাম হলুদ সরিষা। আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 50 গ্রাম ওজনের কালো রঙের সরিষা। সরিষা খুব ভালো করে বেছে নিতে হবে যেন কোনো নোংরা না থাকে। ভালো কোম্পানির প্যাকেট সরিষা ব্যবহার করতে পারেন, অথবা সরিষা খুব ভালো করে ধুয়ে রোদ্দুরে খুব ভালো করে শুকিয়ে নিয়ে নিতে হবে। কাসুন্দি তৈরি করবার জন্য এবার প্রয়োজনীয় মশলাপাতিগুলো নিয়ে নেব। এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 10 থেকে 12টা। লঙ্কার পরিমাণ চাইলে আপনি কম করে নিতে পারবেন। 4টে তেজপাতা, গোলমরিচ 1 চা চামচ পরিমাণ, মৌরি নিয়েছি 1 চা চামচ, ধনে 1 চা চামচ, মেথি আর গোটা জিরাও 1 চামচ করে নিয়ে নিয়েছি। সমস্ত গোটা মশলা এবারে ড্রাই রোস্ট করে নেব। তার জন্যে উনানে বসিয়ে নিয়েছি কড়াই। আঁচটাকে একেবারে কম করে দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে ড্রাই রোস্ট করে নিলেই কিন্তু মশলাগুলো ড্রাই রোস্টেড হয়ে যাবে। লঙ্কার বোটাগুলো ভেঙে দিচ্ছি আর তেজপাতাগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি। রেসিপিতে ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্টটি আমি খুব সুন্দর করে লিখে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রান্নাটি করবার সময় অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন, তাহলে এই রেসিপিটা কমপ্লিট করতে সুবিধা হবে। নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার শুকনো বাটি। কাসুন্দি তৈরি করবার সময় যা কিছু ইউটেন্সিল মানে ঘটি বাটি ইউজ করবেন সেগুলো কিন্তু শুকনো আর পরিষ্কার হতে হবে। এবার হলুদ সরিষা আর কালো সরিষা দুটোকেই নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে। সরিষাগুলোকে মিহি করে গুঁড়ো করে নিয়ে নেব। সরিষাগুলো গুঁড়ো হয়ে গেলে একটা মোটা দানার চালুনি দিয়ে চেলে নিয়ে নিতে হবে। গুঁড়ো সরিষা একবার চালবার পর যে অবশিষ্ট পড়ে থাকবে সেটাকে আরও একবার গুঁড়ো করে চেলে নিতে হবে। দ্বিতীয়বার চেলে নেবার পর যে অবশিষ্ট পড়ে থাকবে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। খুব বেশি পরিমাণ অবশিষ্ট থাকবে না দ্বিতীয়বার চেলে নেবার পর। দেখুন, ঠিক এইটুকু পরিমাণই অবশিষ্ট থেকে গেছে। এটা কিন্তু পুরোটাই সরিষার খোলা। ড্রাই রোস্ট করে নেওয়া মশলাগুলোকে আমি গরম কড়াইয়ের উপরেই বসিয়ে রেখেছিলাম। তারপর একটু ঠান্ডা হলে তুলে নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ছোট জারের মধ্যে। খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আবারও ওই মোটা চালুনি দিয়ে ভালো করে চেলে নিয়ে নেব। আর মশলার যে অবশিষ্ট অংশ পড়ে থাকবে সেটাকে আমি রেখে দিচ্ছি, অন্য কোনো তরকারিতে ব্যবহার করে নেব। সরিষার গুঁড়ো আর মশলার গুঁড়ো একটা চামচ দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি, তারপর পাশে সরিয়ে রেখে দেব। আরও একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিচ্ছি আর মিক্সার গ্রাইন্ডারের জারটাকেও নিয়ে নিচ্ছি। টুকরো করে নেওয়া আমগুলোকে এবার আমি মিহি করে বেটে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা আর 4টে কাঁচা লঙ্কা। আমগুলোকে মোট 2 বারে আমি মিহি করে পেস্ট করে নিয়ে নেব। প্রয়োজন হলে এখানে আম বাটবার সময় অল্প পরিমাণ গরম জল ব্যবহার করা যেতে পারে। এটা খেয়াল রাখবেন, কোনো রকম ঠান্ডা জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আর গরম জলটাকে আমি প্রথমে ফুটিয়ে নিয়েছি, তারপর একটু ঠান্ডা করে ব্যবহার করছি। আমের পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। সরিষার গুঁড়ো আর ড্রাই রোস্টেড মশলার গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ সাধারণ লবণ আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ চিনি। চিনি এখানে লবণ আর আমের টক স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য ব্যবহার করা হচ্ছে। শুকনো অবস্থাতেই সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব আম, আদা আর কাঁচা লঙ্কার সমস্ত পেস্ট। নাড়াচাড়া করে ভালো করে একবার মিশিয়ে নেব।
দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনিগার। ভিনিগার এখানে কাসুন্দিটাকে সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। 1 বছরেরও বেশি সময়ের জন্য এই কাসুন্দিটা ভালো থাকবে। আর ভিনিগার দেবার জন্য কাসুন্দির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম জল আমি করে রেখেছিলাম, তার কিছুটা পরিমাণ। জলটাকে দিয়ে একটুখানি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি, প্রয়োজন হলে বাকি জলটা আমি ব্যবহার করব। আমের বাটিটা ধুয়ে বাকিটা জল আমি ব্যবহার করে নিচ্ছি। মোট 1.5 কাপ পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি। কাসুন্দির রঙটা ঠিক বাজারের মতো হয়নি, ওই জন্যে আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মোট 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম। এবারে রঙটা একেবারে পারফেক্ট এসেছে। একটা তারকা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেলটাকে জাস্ট একটুখানি গরম করে নেব, মানে তেলের কাঁচা ভাবটাকে কাটিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে কাসুন্দির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সরিষার তেল মেশানোর পর কাসুন্দিটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর কাসুন্দিটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে অলরেডি। অফ ক্যামেরাতে আমি কাসুন্দিটা টেস্ট করে দেখেছি, লবণটা একটু কম মনে হচ্ছিল, ওই জন্যে 1.5 চা চামচ পরিমাণ বিট লবণ আমি আরও ব্যবহার করে নিয়েছি। মোট 2.5 চা চামচ পরিমাণ বিট লবণ আর আমি আরও 1/4 কাপ পরিমাণ ভিনিগার অ্যাড করে ভালো করে কাসুন্দির সাথে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন কাসুন্দির কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। কাসুন্দি তৈরি করবার সময় আপনি যে আম ব্যবহার করবেন সেই আম কতটা টক সেটা বুঝে আপনি আমের পরিমাণ আর ভিনিগারটা ব্যবহার করে নেবেন। লবণটাও অবশ্যই আপনি আপনার স্বাদ মতো অ্যাড করে নিতে পারবেন। এবারে পরিষ্কার বোতলের মধ্যে এরকমভাবে ভরে রেখে দিন কাসুন্দি, এমনিই ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন ভালো থাকবে। রঙে রূপে স্বাদে একেবারে খাসা হয়েছে এই কাসুন্দি। এই কাসুন্দি যদি আপনি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে আপনার বাজারের কাসুন্দি আর ভালো লাগবে না। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়, নমস্কার।